হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো জুমের বিকল্প হিসাবে গুগল মিটের ব্যবহার। আপনারা জানেন গুগল মিটের মাধ্যমে আপনি যে কোনো মিটিং, যে কোনো শ্রেণী পাঠদান, যে কোনো সেমিনার, অনেক কিছুই আপনি এখানে দেখাতে পারেন, করতে পারেন। প্রথমেই আমি একটি ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে গুগল মিটের ব্যবহার করতে চান, তাহলে প্লে স্টোর থেকে গুগল মিট লিখে অ্যাপটি আপনি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। আর ল্যাপটপ বা কম্পিউটারে যদি আপনি গুগল মিটের ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু ডাউনলোড করতে হবে না। আপনার জিমেল অ্যাকাউন্ট অর্থাৎ জিমেল যদি লগ ইন করা থাকে তাহলেই হবে। তো আমরা প্রথমে উপরে অ্যাড্রেস বারে এখানে meet.google.com meet.google.com এটা লিখে কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলাম এবং আমরা গুগল মিটে প্রবেশ করলাম। গুগল মিটে প্রবেশ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এছাড়া আপনারা যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে, সেখান থেকেও আপনারা গুগল মিটে প্রবেশ করতে পারেন। আমি এখানে আর একটা ট্যাব নিচ্ছি, আমি আমার জিমেলে প্রবেশ করছি। এখন দেখুন ডান পাশে এখানে দেখুন গুগল অ্যাপস, এখানে ক্লিক করলে এখানে দেখুন মিট, এই যে মিট নামে আমাদের গুগল মিট অ্যাপটি দেখা যাচ্ছে। এখানে ক্লিক করেও আপনি গুগল মিট এখানে এই ইন্টারফেসে প্রবেশ করতে পারেন। তো আমরা প্রথম অপশনে চলে যাচ্ছি। এখানে দেখুন নিউ মিটিং, এন্টার এ কোড অর লিঙ্ক। নিউ মিটিং অর্থাৎ আপনি যদি নতুন কোনো মিটিং এর হোস্ট হতে চান বা মিটিং ডাকতে চান বা মিটিং কল করতে চান, সেক্ষেত্রে নিউ মিটিং এ ক্লিক করতে হবে। আর আগে থেকেই যদি আপনার কোনো মিটিং বা মিটিং শিডিউল করা থাকে, সেই লিঙ্কটি এখানে এন্টারের এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলেই এখানে আপনি মিটিং এ ঢুকতে পারবেন। তো আমরা প্রথমে নিউ মিটিং এ প্রবেশ করলাম। এখানে দেখুন তিনটা অপশন রয়েছে। ক্রিয়েট এ মিটিং ফর লেটার, অর্থাৎ আপনি পরবর্তীতে মিটিং করবেন, কিন্তু তার আগে আপনি একটা লিঙ্ক তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এরপরে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং, আপনি এই মুহূর্তে একটা মিটিং রাখতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন শিডিউল ইন গুগল ক্যালেন্ডার, আপনি পরবর্তীতে কোনো মিটিং ডাকবেন ডেট টাইম ফিক্সড করে, এবং আপনার মিটিং এর যে ইনভাইট লিঙ্ক সেটা যদি পরিবর্তন না করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে শিডিউল মিটিং ডাকতে পারেন। তো আমরা স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিং এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে আমাদের মিটিং রুমটা চলে এসেছে, অর্থাৎ মিটিং যেখানে আমরা মিটিং করব সেই প্ল্যাটফর্মটা চলে এসেছে। প্রথমে আপনাকে জয়েন মিটিং, আপনি যদি মিটিং এ যুক্ত হতে চান বা মিটিং এই মুহূর্তে শুরু করতে চান, সেক্ষেত্রে জয়েন মিটিং এ ক্লিক করতে হবে। এছাড়া প্রেজেন্ট, আপনি যদি কোনো কিছু মিটিং এ প্রেজেন্ট করতে চান বা কোনো কন্টেন্ট শো করতে চান, সেক্ষেত্রে প্রেজেন্ট ক্লিক করতে হবে। তো আমরা জয়েন নাও এখানে ক্লিক করলাম। আমরা জয়েন নাও এখানে ক্লিক করলাম। দেখুন এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ড্রপ ডাউন উইন্ডো এসে গেল। এখানে দেখুন আমার মিটিং এর যে লিংক এটা দেখা যাচ্ছে।
এখান থেকে কপি জয়েনিং ইনফো এখানে ক্লিক করে আমি লিঙ্কটি কপি করে নিলাম। এবার আপনার মিটিংয়ে যারা যোগদান করবে তাদেরকে আপনি ইনভাইট করবেন। ইনভাইট করার যে অপশনগুলো আছে, আপনি এই লিঙ্কটি তাদের জিমেলেও পাঠাতে পারেন, মেসেঞ্জারে পাঠাতে পারেন। তো প্রথমেই অ্যাড পিপল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ফোনে যে মোবাইল নাম্বারগুলো আছে সেখানে যাদের কন্ট্যাক্ট নম্বর আছে সেখানে তাদের জিমেল আছে। এখানে ক্লিক করে আপনি তাদের জিমেলে আপনার লিঙ্কটি পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি আলাদা ট্যাব নিয়ে আপনি মেসেঞ্জারে যেতে পারেন। আপনি মেসেঞ্জারের মাধ্যমেও আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে আপনি মেসেঞ্জারে প্রবেশ করতে পারেন, অথবা আপনার মোবাইল অথবা ল্যাপটপে যদি আলাদা মেসেঞ্জার অ্যাপ থাকে সেখানে প্রবেশ করেও আপনি লিঙ্কটি পেস্ট করে দিতে পারেন এবং আপনার মিটিংয়ে যে সমস্ত পার্টিসিপেন্ট যুক্ত হবে তারা শুধুমাত্র লিঙ্কে ক্লিক করেই প্রবেশ করতে পারবে। তো এক্ষেত্রে জুমে সাধারণত ফ্রি ভার্সনে 40 মিনিট সময় পাওয়া যায় এবং 100 জনের বেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারে না। কিন্তু গুগল মিটের ক্ষেত্রে সময় আনলিমিটেড এবং পার্টিসিপেন্ট 250 জন অংশ নিতে পারে অ্যাট এ টাইম। এখানে মিটিং ডিটেলস, এখানে বাম পাশে নিচে মিটিং ডিটেলস এখানে ক্লিক করলে কপি জয়েনিং ইনফো, অর্থাৎ এখানে আপনার যে ইনভাইটিং লিংক সেটা এখান থেকে আপনি কপি করে আপনার মিটিংয়ে যারা যুক্ত হবেন তাদেরকে পাঠিয়ে দিতে পারবেন। এখানে আপনি আপনার মাইকটাকে মিউট করে রাখতে পারবেন, এখানে কল করতে পারবেন ফোনের মাধ্যমে, আবার এখানে আপনার ভিডিওটা অফ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার ছবি বা আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কোনো ছবি সেভ করা থাকে সেটা শো করবে। এখানে আপনার মাইকটাকেও আপনি মিউট করে রাখতে পারবেন। এরপরে যাই, এখানে দেখুন প্রেজেন্ট নাও এ ক্লিক করলে এখানে দেখুন 3টা অপশন এসছে। ইয়োর এন্টায়ার স্ক্রিনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ল্যাপটপের ফুল স্ক্রিনটা আপনার পার্টিসিপেন্টের সামনে প্রদর্শিত হবে। অর্থাৎ আপনি এখানে স্ক্রিনে যা করছেন, যেটা শো করছেন সেটা আপনার পার্টিসিপেন্টরা দেখতে পারবেন। উইন্ডো অর্থাৎ আপনি যে কোনো গুগল ক্রোম উইন্ডো বা যে কোনো মজিলা ফায়ারফক্স উইন্ডোতে আপনি যদি প্রবেশ করতে চান শুধু সেটাই আপনার পার্টিসিপেন্টরা দেখবে। এখানে ট্যাব, উপরের দিকে যে কোনো ট্যাবের কোনো কিছু যদি আপনি দেখাতে চান তাহলে তারা এখান থেকে দেখতে পারবে। এরপরে দেখুন উপরে এখানে শো এভরিওয়ান, এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার যে সমস্ত পার্টিসিপেন্ট আপনার মিটিংয়ে যুক্ত হবে তাদেরকে আপনি এখানে নাম দেখতে পারবেন। তারপরে এখানে দেখুন চ্যাট, অর্থাৎ মিটিং চলাকালে যদি কোনো কিছু কেউ এখানে লিখিয়ে প্রকাশ করতে চায় তো এখানে সেটাও আছে। একজন হোস্ট অন্যান্য পার্টিসিপেন্টদের মাইক মিউট করে দিতে পারেন, বা তাদের ভিডিও অফ করে দিতে পারেন, বা তাদের ওয়েটিং রুমে বসিয়ে রাখতে পারেন, আবার ইচ্ছা করলে মিটিংয়ে পুনরায় অ্যালাউ করতে পারেন। সবাই স্ক্রিন শেয়ার করতে পারেন। এখানে দেখুন ডান পাশে 3টা 3 ডট আছে, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখুন হোয়াইট বোর্ড, অর্থাৎ এখানে ক্লিক করার পরে স্ক্রিনে একটি হোয়াইট বোর্ড আসবে। আপনি ইচ্ছা করলে হোয়াইট বোর্ডে লিখিয়ে আপনার ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস নিতে পারেন। চেঞ্জ লেআউট, এখানে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি স্ক্রিনের ধরনটাও পাল্টে দিতে পারেন চেঞ্জ লেআউটের মাধ্যমে। ফুল স্ক্রিন, আপনি যদি ফুল স্ক্রিনটা এখানে দেখাতে চান সেক্ষেত্রে ফুল স্ক্রিনে ক্লিক করতে হবে। আপনি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে
সংসদ ভবনের একটি ছবি দেখা যাচ্ছে। এটা আমি এই চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমেও আমি এটা সিলেক্ট করে দিয়েছি। এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে নিচের দিকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এখন এখান থেকে আমি যেটা সিলেক্ট করে দেব সেটাই আমার পিছনে দেখা যাবে। এখানে দেখুন এই যে মহাকাশের একটা সিনারি রয়েছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখুন আমার পিছনে মহাকাশের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এছাড়া আপনি যদি মনে করেন যে কোনো অন্য যে কোনো একটি ইমেজ আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান, সেক্ষেত্রে এখানে দেখুন একটি প্লাস আইকন আছে। এখানে ক্লিক করার পরে আপনি ব্রাউজ করে কোথায় আপনার সেই ছবিটা আছে, যেমন এখানে দেখুন একটা পদ্মা সেতুর নবনির্মিত পদ্মা সেতুর ছবি রয়েছে, আমি আমার ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। তো ওখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পদ্মা সেতুর ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা, জুম যেখানে আমাদের ফ্রি ভার্সনে মাত্র 100 জন পার্টিসিপেন্ট অ্যালাউ করে এবং 40 মিনিট পর পর সেশন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে গুগল মিটের ক্ষেত্রে আমরা কিন্তু আনলিমিটেড টাইম পাচ্ছি এবং 250 জন পার্টিসিপেন্ট অ্যালাউ করতে পারছি। এটা আমাদের জন্য একটি ভালো একটি প্ল্যাটফর্ম। তো আমরা এখন থেকে গুগল মিটের মাধ্যমে সভা বা মিটিং কল করতে পারি, আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করতে পারি এবং যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।